ব্যবসা বলেন, উদ্যোগ বলেন, প্রশাসন বলেন ঢাকা কেন্দ্রিক। যারা অটোরিকশার একেবারে নিয়ন্ত্রণহীনভাবে ব্যবহার করেছেন তাদের সচেতনতা করার প্রয়োজন রয়েছে, যার ফলে আমরা মনে করি যে আন্তর্জাতিক বাজারে যা বেড়েছে তার চেয়ে কম্পারেটিভলি আমরা সামান্য বাড়িয়ে একটু সমন্বয় করার চেষ্টা করেছি। ঢাকা শহরের যানজট, যান চলাচল মানে যানবাহনের শৃঙ্খলা ব্যাহত হচ্ছে, যার ফলে আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রধান প্রধান সড়ক, প্রধান প্রধান এলাকা পর্যায়ক্রমে অটোরিকশা প্রবেশ নিষেধ করা হবে। তবে এই প্রক্রিয়াটা অনুসরণের জন্য প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে এবং সব পক্ষের মধ্যে আলোচনা চলছে। আমরা মনে করছি যে ঢাকা তো আমাদের ঢাকা, ঢাকা বাঁচলে দেশ বাঁচবে। একটাই রাজধানী আমাদের ফাংশন করে, সব ব্যবসা বলেন, উদ্যোগ বলেন, প্রশাসন বলেন ঢাকা কেন্দ্রিক, যার ফলে ঢাকাকে রক্ষা করা আমাদের দায়িত্ব রয়েছে। এটা জনসচেতনতার প্রয়োজন রয়েছে। যারা অটোরিকশার একেবারে নিয়ন্ত্রণহীনভাবে ব্যবহার করেছেন তাদের সচেতনতা করার প্রয়োজন রয়েছে, তাদেরও আমাদের সহযোগিতা করার প্রয়োজন রয়েছে। পাশাপাশি সরকারও একটা দায়িত্ব আছে, মিডিয়ারও একটা দায়িত্ব আছে। আমরা এইটার একটা সমন্বয় করতে চাচ্ছি, যেহেতু জরাজীর্ণতাটা এবং ধরেন এই সমস্যাটা বেশ বিস্তৃত, অতএব রাতারাতি যে কোনো সময় যে কোনো উদ্যোগ কিন্তু মানে একটু হবে আর কি, যেটাকে বলা হয় কঠিন হয়, যার ফলে যেটা নিলে সব পক্ষ এবং ঢাকা এবং বাংলাদেশের স্বার্থ অথবা ধরেন যে শৃঙ্খলা রক্ষা পায়, সেই জায়গায় আমরা একটু জেনে বুঝে ভেবে আলোচনা সাপেক্ষে যেতে চাচ্ছি। যার ফলে আপনারা আমি আবারও বলতে চাই যে এই যে সমস্যা আপনি জর্জরিত, ওই সমস্যা আমি জর্জরিত, আমি তো এটার বাইরে না। আবার একই জায়গায় যারা আমাদের অটো রিক্সা চালক আছেন তারাও জর্জরিত। তো এর মধ্যে একটা সমন্বয় চাচ্ছি, যেটা সবাই একমত হয়, পাশাপাশি সবার স্বার্থটা রক্ষা হয়। একটা বিষয় সেটা হচ্ছে তেলের দাম বৃদ্ধি নিয়ে আসি পিছনে, সেটা হচ্ছে তেলের দাম প্রথম থেকেই সরকার প্রধানও বলছেন যে বাড়াবে না, শেষ পর্যন্ত আসলে বাড়াতেই হলো। আসলে IMF এর চাপ এক্ষেত্রে কতটা? না, আমি IMF এর চাপ মনে করিনি। আমি বলছি আন্তর্জাতিক বাজারে আমরা প্রতিদিন যেভাবে ভর্তুকি দিচ্ছিলাম, আমরা তো এ ধরনের একটা উন্নয়নশীল রাষ্ট্র, আমরাই বাড়াইনি এবং দীর্ঘ সময় বাড়াইনি। দাম বাড়ার পরও তার মানে হচ্ছে উই ট্রাইড আওয়ার লেভেল বেস্ট। স্টাইল হোক রুচিশীল, পরিচয় হোক রাজকীয়, ই-কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি, যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে। শীতের হুডি হোক বা গরমের আরাম, আমরা আছি আপনার পাশে। 100% অরিজিনাল প্রোডাক্ট, দেশের যে কোনো প্রান্তে, ফ্রি হোম ডেলিভারি। অর্ডার করতে ইনবক্স করুন এখনই। প্যালেস অফ ক্লাসি, বি ক্লাসি, বি কনফিডেন্ট। কিন্তু দেখা যাচ্ছে যে পাচার হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। তারপর ধরেন ভর্তুকির মাত্রা যেভাবে বাড়ছে, আন্তর্জাতিক বাজারটা কবে নিয়ন্ত্রণ হবে বা স্থিতিশীল হবে সেই ধরনেরও সিগন্যাল পাওয়া যাচ্ছিল না, কোনো নিদর্শন দেখা যাচ্ছিল না। যার ফলে আমরা মনে করি যে আন্তর্জাতিক বাজারে যা বেড়েছে তার চেয়ে কম্পারেটিভলি আমরা সামান্য বাড়িয়ে একটু সমন্বয় করার চেষ্টা করেছে। আমার ধারণা আপনারা এবং জনগণ সেটা ইতিবাচকভাবে নিয়েছে। মনে রাখা দরকার, আমরা জনগণের প্রতিনিধিত্ব করি, জনগণের স্বার্থ রক্ষা করি, কিন্তু পাশাপাশি প্রতিষ্ঠানগুলি এবং রাষ্ট্রকে ফাংশন করানোর প্রয়োজন রয়েছে। রাষ্ট্র ফাংশন না করলে জনস্বার্থ কিন্তু রক্ষা হয় না, জনগণের অগ্রগতি হয় না। এই দুটির মধ্যে সমন্বয় করতে হয়। নিশ্চয়ই জনস্বার্থ রক্ষা করেই করা হয়েছে।